সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 7টা মতো বাজছে। এখন দৈনন্দিন কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তবে সকালটা আমার অনেক আগেই হয়েছে। সকালে উঠে ছাদে গিয়ে আগে একটু হাঁটাহাঁটি করে নিয়েছি। ছাদের গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। তারপর নিচে এসে আমি একটু জল টল খাওয়া সে সমস্ত কিছুই হয়ে গেছে, নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এই কাজগুলোতে আবার হাত দিলাম। সোফাটা একটুখানি অগোছালো হয়ে রয়েছে, নিজেরাই করি, ছোট বাচ্চা না থাকলেও তো কী হলো, নিজেরাই সারাদিন ব্যবহার করতে করতে না অগোছালো হয়ে যায়। আর এই চেয়ারের কভারগুলোও একটু কেচে দেবো, সেজন্য সব তুলে এখন প্রথমে ভিজিয়ে দিচ্ছি। এখন একটু ভিজে গেলে তারপরে বাকি কাজগুলো করতে করতে এটাগুলো একটু ভিজেও যাবে, তখন স্নান করতে যাব যখন, তখন একেবারে এগুলো কেচে নিতে পারবো। এদিকে জামা কাপড়গুলো সাবান জলে ভিজিয়ে দিলাম, আর এখন সমস্ত ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। এখন রনির ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, তবে আমার ঘরটা ঝাড়ু দেব না এখন, আমার বেডরুমটা, কেননা হাজব্যান্ড ঘুমাচ্ছে। আসলে ওকে যে ওষুধগুলো দিয়েছে ডক্টর, সেই ওষুধগুলোর জন্যই ওর ঘুমটা এখন হচ্ছে আর কি, বেশি ঘুমাচ্ছে। এইগুলোর মধ্যে একটা নার্ভের ওষুধও আছে, যার জন্যই ঘুমটা বেশি হচ্ছে এই সময়টা। সকালের দিকটা এমনি সারাদিন সেরমভাবে ঘুমাচ্ছে না, কিন্তু সকালের দিকটা রাত্রিরে খাই তো, সকালের দিকটায় ঘুমটা বেশি হচ্ছে, আর এই ঘুমটা প্রয়োজনও। তাই আমি যদি এখন ওই ঘরে গিয়ে কাজগুলো করতে থাকি, একটু তো আওয়াজ হবে আর ও তখন ঘুমটা ভেঙে যাবে, সেজন্যই আর ওই ঘরটা এখন করছি না। ও ঘুম থেকে উঠলে তারপরেই করব। তো এখন এগুলো সব পরিষ্কার করে নিয়ে ওই ঘরটাই শুধু বাকি থাকবে। আর আজকে তো রান্না এখনও বসাইনি, পুজো করে তারপরেই রান্নাটা বসাবো। আর আজকে তো গণেশ চতুর্থী, তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে পুজো আছে, গণেশ পুজোর জন্য একটু ভেবেছি নারকেল নাড়ু তৈরি করব। আর এখন এত রোদ্দুর, আমি স্নান টান সেরে একটা গামছা মাথায় দিয়ে চলে এসেছি, কেননা এতটাই রোদ না, গায়ের চামড়া মনে হচ্ছে যেন একদম পুড়ে যাবে। তো যাই হোক, এখন সমস্তটা সব শুকোতে দিয়ে দিলাম। আর এখন ঠাকুর ঘরে আসলাম। সকাল থেকে ঠাকুর ঘরেও আসা হয়নি আজকে, একটার পর একটা কাজ করে চলেছি। তো এখন একেবারে গোপালকেও ঘুম থেকে তুলবো, আগে সব কিছু বাসন টাসনগুলো একটু ধুয়ে নিই, ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি, ফুলও তোলা হয়নি, তো এগুলো করে নিচ্ছি। এখন ফুল তুলে নিচ্ছি, অনেকগুলো ফুল ফুটেছে আজকে, আর মাঝখানে জবা ফুলটা কম ফুটছিল, কিন্তু এখন বেশ অনেকগুলো করেই ফুটছে। আর আজকে এখনও ব্রেকফাস্টও কিছু বানাইনি, আগে এই দিকটা সেরে নিই, তারপরেই ভাবছি গিয়ে ও ঘুম থেকে উঠুক, তারপরে দেখব কি খেতে চাই, সেই হিসেবেই বানাবো কিছু। তো আজকে অনেকগুলো অ্যালামন্ডাও ফুটেছে। ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে গণেশজিকে একটু স্নান করিয়ে এখানে বসিয়ে দিয়েছি, আর একটা নতুন মালা পরিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডও এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে, ওই নারকেলটা ভেঙে দিল। তো এখন আমি নারকেলটা কুড়ে নিচ্ছি, আর এটা হচ্ছে গুড় দিয়েই বানাবো, আর এই স্টোভটাতেই বানাবো জানেন। আর এই দেখুন পাকটা করা হয়ে গেছে। এখন চলুন নারকেলের নাড়ুগুলো একটা একটা করে তৈরি করে নিই। একটাই নারকেলের করেছি, বেশি এখন তো করলে অনেকটা সময়েরও ব্যাপার, আর বাড়িতে একটা নারকেলই ছিল। তো যাই হোক, এখন সব ঠাকুরকে দিয়েও দিয়েছি, আর পুজোটাও করে নিই। চলুন। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর পুজো করতে করতে দেখুন এদিকে সব জামা কাপড় যেগুলো কেচে ধুয়ে শুকোতে দিয়েছিলাম, সমস্তটা শুকিয়ে গেছে। চলুন এখন নিচে নিয়ে চলে যাই। আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করা হলো না, কেননা ঠাকুর ঘরে পুজোটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, এই মিক্স সবজি আর কলাইয়ের ডালই করেছি। এখন বিকেলবেলা একটু বেরিয়েছি, তো দেখছি গণেশজির পুজো হচ্ছে এখানে একটা মন্দিরে। অনেকগুলোই ঠাকুর কিন্তু আস্তে আস্তে দেখলাম, তো সব ঠাকুরের আর ছবি তোলা হয়নি। আর এখন এসেছি গানের দিদির কাছে, তো ওখানেই একটা কেক সবাই মিলে আমরা নিয়ে এসেছিলাম দিদির জন্য, একটু টিচার্স ডে সেলিব্রেট করব বলে, যদিও দুদিন দেরি হয়েছে তবুও আর কি। তো যাই হোক, সবাই মিলেই কেক কাটা হলো, আর এখন আমি দিদিকে একটু কেক খাইয়ে দিলাম। এরপর দিদিও সবাইকে একে একে আমাদেরকে কেক খাইয়ে দিয়েছে। তো
এইভাবেই আমরা একটু দিদির সাথে সেলিব্রেট করলাম আজকের দিনটা। গতকাল মানে শুক্রবার আমাদের যোগা ক্লাসের স্যার ম্যামকে সম্মান জানিয়েও আমরা ওখানে একটা ছোট্ট অনুষ্ঠান করেছি। এরপরে আপনাদেরকে সেটাই শেয়ার করলাম, যদিও এটা গতকালের ভিডিও, তবুও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যাচ্ছি যোগা ক্লাসে, টিচার্স ডে উপলক্ষে প্রোগ্রাম হবে সেজন্য। আর এই শাড়িটাই পরে নিয়েছি, আমাদের সবারই এই একই শাড়ি। এখনও সবাই আসেনি বাচ্চারা, আর আমরা বড়রা এসে বেলুন টেলুন দিয়ে একটুখানি এগুলো সাজিয়ে নিলাম পুরো রুমটা। তো এখন বাচ্চারা অনেকেই চলে এসেছে, স্যার ম্যামও আসছেন, তো ওনারা আসলেই অনুষ্ঠানটা শুরু হবে। এখন স্যার ম্যামকে চন্দনের টিপ পরিয়ে আর গোলাপ দিয়ে বাচ্চাটি বরণ করে নিল, আর অনুষ্ঠানটা শুরু হবে আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়ে। অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর, অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। যত মুছে দিয়ে গ্লানি সকল দুঃখ শোক, আকাশের গায়ে রৌদ্র রঙের একরাশ সম্মান, ভোরের আলোতে সুমধুর সুরে পাখিদের করদান। টিচার্স ডে উপলক্ষে যোগা ক্লাসেই একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমরা স্টুডেন্টরা মিলেই এই অনুষ্ঠানটা করেছি। আমাদের ক্লাসে মানে যোগা ক্লাসে ছোট্ট বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সেরই স্টুডেন্ট রয়েছে। তো এখন একটা কেক আনা হয়েছে, সেটাই এখন স্যার ম্যাম এবং স্টুডেন্টরা মিলে কাটছে, আর ছোট ছোট বাচ্চারা তো এখানে ঘিরে ভিড় করে রয়েছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি আজকের ভিডিও। তো দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।